জঙ্গি সংগঠন এবং সে ব্যাপারে আমাদের মামলা আছে, মামলা হয়েছে, আমাদের গ্রেপ্তার অভিযান চলবে। এই ধরনের সাংবাদিক, পুলিশ অফিসার সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, নিরীহ লোকজন আছেন। প্রতিটি মামলায় আমরা বিশ্লেষণ করে আমরা একটা পৃথক পর্যবেক্ষণ কমিটি করেছি। যেই কমিটি আমরা হেডকোয়ার্টার্স থেকে, পুলিশ হেডকোয়ার্টার্স থেকে সুপারভাইজ করছি। ওখানে আমরা এই মামলার ডকেটগুলি প্রিজার্ভ করছি, এই মামলার রেকর্ডগুলি আমরা আলাদাভাবে রাখছি এবং সেই মামলাগুলিতে কারা কারা আসামি আপনি যদি বলেন, আমি এখনও একটা পরিসংখ্যান দিতে পারি। সেই পরিসংখ্যানটা আমার কাছে, পরিসংখ্যানটা এখনই আছে। কত আসামি, কত কে এই মামলায় আসামি হিসেবে আছে। কাজে সেই আসামি হলেই আমি বলবো যে আপনারা যদি কেউ নিরীহ নিরাপদ হয়ে থাকেন, আপনাদের কারো কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই, কোনো অফিসার, কেউ আইও বা মামলার থানার অফিসার ইনচার্জ কেউ কিন্তু নিরপরাধ ব্যক্তিকে ধরার জন্য এম্পাওয়ার্ড না। মামলা করলে, আসামি হলেই তাকে ধরতে হবে, আইনের বিধান তা বলে না। কগনিজেবল অফেন্সে কেউ একজন সত্যিকার অর্থে জড়িত, তাহলেই তাকে অ্যারেস্ট করা যাবে। মামলা হয় ধর্তব্য অপরাধের ক্ষেত্রে, আর ধর্তব্য অপরাধে যদি কেউ জড়িত থাকে তাহলেই শুধু মাত্র তাকে গ্রেপ্তার করা যাবে, তার বিরুদ্ধে প্রসিকিউট করা যাবে, তাকে চার্জশিট করা যাবে। আদারওয়াইজ নিরীহ নিরপরাধ লোককে যদি কেউ আসামি করে, আমাদের যাচাই বাছাইয়ের মধ্যেই সেটি বের হয়ে যাবে। সুতরাং আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে এটা নিয়ে ভীত হওয়ার কোনো কারণ নাই। জঙ্গি সংগঠন এবং সে ব্যাপারে আমাদের মামলা আছে, মামলা হয়েছে, আমাদের গ্রেপ্তার অভিযান চলবে। আমার মনে হয় যারা জুভেনাইল, যারা এটাতে জড়িয়ে পড়তেছে বা আকৃষ্ট হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের সমাজেরও অনেক কিছু করণীয় আছে। সেই ব্যবস্থাগুলো তো আমাদের রাখতেই হবে। যে গাড়িগুলি ভস্মীভূত হয়েছে, যে থানা বিল্ডিং অকার্যকর বা মেরামতের জায়গায় আছে, সেইগুলি কিন্তু আমরা ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি। আর ভস্মীভূত গাড়ির জায়গায় আমরা ভাড়াকৃত, পরিবহন খাতে যে ভাড়া আছে সেই ভাড়া দিয়ে আমরা গাড়ি চালাচ্ছি। কাজে গাড়ির যে পেট্রোলিং বা পুলিশি কার্যক্রমে যে গাড়ি যানবাহনের ব্যবহার, সেটা কিন্তু থেমে নাই, সেটা চলছে।